হাই ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব কিভাবে আপনার একটি অ্যাপ ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করতে হলে প্রথমেই আপনি আপনার ব্রাউজার থেকে ইনস্টল করতে পারেন। আর আপনার ব্রাউজার ছাড়া যদি প্লে স্টোর অ্যাপস ইনস্টল করা থাকে সেখানে অ্যাপসে ক্লিক করে আপনারা ইনস্টল করতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি অ্যাপস থেকে কীভাবে ইনস্টল করবেন। আপনার যদি প্লে স্টোর অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনার ইন্টারনেট ফোনে ওপেন থাকতে হবে। আমার যেহেতু ফোনে ইন্টারনেট বন্ধ ছিল সে কারণে আমি এটি অন করে নিলাম। তো অন করার পরে আপনি প্লে স্টোরে যাওয়ার পর আমার একটি অ্যাপস ইনস্টলের জন্য এটি প্রসেসিংয়ে ছিল, সেজন্য এটি শো করতেছে। আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে যখন প্লে স্টোরে আপনারা যাবেন। আবার আমি ব্যাক দিচ্ছি, এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। যখন ইন্টারফেসটি আসবে তখন সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে অ্যাপসটি ডাউনলোড করতে চান সেটি আপনি এখানে লিখবেন। যেমন মনে করেন আমি যদি প্লে স্টোর অ্যাপসটি ডাউনলোড করতে চাই তাহলে লিখলাম প্লে স্টোর। সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করলে প্লে স্টোর অ্যাপসটি চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর। ভিউয়ার্স, প্লে স্টোর লিখে সার্চ দিলে এটি আপনি অ্যাপসটি এখানে হয়তো পাবেন না, ব্রাউজারে পাবেন। আমি অন্য একটি অ্যাপস দিয়ে সার্চ করে দেখাচ্ছি। লিখলাম ভয়েস কল। ভয়েস কল লিখে সার্চ করলাম। এখন ভয়েস কল রিলেটেড অ্যাপস এখানে করবে এবং সেখান থেকে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। আর প্লে স্টোর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখাচ্ছি পরে। ব্রাউজার থেকেই করতে হবে। এই যে ভয়েস কলের যতগুলো অ্যাপস আছে সেগুলো শো করতেছে। এখান থেকে মনে করেন আমি একটি আপনি ডাউনলোড করবেন সেটি ক্লিক করবেন। আমি প্রথমটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইনস্টল বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করবেন। যখন ইনস্টল বাটনে ক্লিক করবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং আপনার এটি ডাউনলোড করা যখন হয়ে যাবে তখন এখানে ওপেন যে লেখাটি সেটি কালারে লেখা আসবে এবং ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে, ততক্ষণ অপেক্ষা করবেন।
তো যাই হোক, আমি এটি প্রসেসিংয়ে তখন যাব না, আমি করে ফিরে যাচ্ছি। আপনারা ডাউনলোড করে ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি দেখাবো ব্রাউজার থেকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি, অবশ্যই আপনারা ক্যান্সেল করবেন না কখনো, কারণ আপনারা ক্যান্সেল করলে ডাউনলোড হবে না। ডাউনলোড করার পরে যখন ওপেন হবে তখন কেটে দিবেন, তারপর দেখবেন আপনার ফোনে অ্যাপটি চলে আসছে। কেটে দেওয়ার পরে এখন আমরা যাব কীভাবে ব্রাউজার থেকে প্লে স্টোর অ্যাপসটি ইনস্টল করবেন। ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পরে আপনার যে ব্রাউজারটি দিয়ে আপনি করেন সেই ব্রাউজারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন প্লে স্টোর। সার্চ বক্সে আমি লিখলাম, সার্চ বক্সে ক্লিক করবেন, তখন লেখার জন্য অপশন আসবে, লেখার অপশন পাবেন। তো এখন এই যে সার্চ বক্সে ক্লিক করার পরে লেখার অপশনগুলো চলে আসলো। এখানে আমি লিখব প্লে স্টোর, পি ভিউয়ার্স প্লে স্টোর লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। আমার কিবোর্ডটি অবশ্যই বাটন অ্যাড করা, সেজন্য একটু বড় দেখাচ্ছে, ডিসপ্লে লেখাটি দেখাচ্ছে না। যাই হোক, লেখাটি সরি, লেখাটি একটু মিস্টেক হয়েছে, তো এটি আমি আবার ঠিক করে লিখতেছি। একটু অপেক্ষা করবেন। আপনাদের যদি লেখা ভুল হয় তাহলে কিন্তু রেজাল্টটা সঠিকভাবে আসবে না। প্লে স্টোর লিখলাম, এবার সার্চ দিচ্ছি, তো সেটি খেয়াল করে দেখবেন যে লেখাটি ভুল হয়েছে আর সঠিক হয়েছে। তো এবার সার্চ রেজাল্টটি আমাদের সামনে উপস্থিত হবে, একটু ধৈর্য ধরবেন। আর সার্চ রেজাল্ট চলে আসছে। এখন এই যে প্লে স্টোর লেখাটি আপনি দেখতে পাচ্ছেন। গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি গুগল প্লে স্টোরের সাইটটি পাবেন এবং সেখানে সার্চ বক্স পাবেন। সেখানে আপনি যে লেখাটি, যে অ্যাপসটি ডাউনলোড করতে চান সেটি আপনি ওখানে লিখবেন। লেখার পরে সেই অ্যাপসটি চলে আসবে। তারপর আছে অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস স্টোর, অ্যান্ড্রয়েড অ্যাপস, গুগল প্লে সার্ভিস। এই যে গুগল প্লে সার্ভিস, এটি আপনার ডাউনলোড করতে হবে যদি আপনি অ্যাপস ডাউনলোড করতে চান। আর দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস 36 MB। তো এটি আপনার ডাউনলোড করবেন। তারপর আর যদি ডাউনলোড ছাড়া আপনি অ্যাপস ইনস্টল করতে চান তাহলে গুগল প্লেতে ক্লিক করবেন। চলুন তাহলে ডাউনলোড ছাড়া আমরা দেখি কীভাবে আপনারা অ্যাপস ইনস্টল করবেন। তো গুগল প্লেতে ক্লিক করলে
চলে অ্যাপস, আগের ইন্টারফেসটি আমরা যেটা সরাসরি সেখানে চলে গেছে। আর আপনার যদি এরকম না আসে তাহলে ওই আগে যেরকম সার্চ বক্স দেখছিলাম সেখানে সার্চ বক্স ওরকম আসবে, তারপর সেই সার্চ বক্স যেটা বলছিলাম